দাবিগুলো মেনে নেওয়ার পর আমরা চাই যে তারা শিক্ষকরা তাদের শ্রেণীকক্ষে চলে আসবেন, তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করবেন। আসলে এইভাবে তো কী বলে আপনার মানে হেঁটে হেঁটে বসে বসে বোরিং সময় কাটানোটা আমরা চাই না। আমরা চাই শ্রেণীকক্ষে যাব, আমরা আমাদের কাজগুলো করতে চাই সঠিকভাবে। আমরা শ্রেণীকক্ষে থাকবো, আমরা শিক্ষার্থীদেরকে পড়াবো, তাদের সাথে আমরা সময় কাটাতে চাই। আমাদের সময়গুলো আমরা তাদের সাথে ভাগাভাগি করতে চাই। আমাদের অর্জিত জ্ঞানগুলো, আমাদের স্কিলগুলো তাদের সাথে আমরা শেয়ার করতে চাই। এখন কর্তৃপক্ষ যদি আমাদের প্রতি নজর না দেন, তারা যদি আমাদের ব্যাপারগুলো নিয়ে উদাসীন হন, তারা যদি আমাদের বিষয়টা যদি এড়িয়ে যাওয়ার সবসময় চেষ্টা করেন, তাহলে এটা আমাদের জন্য হতাশা ছাড়া আর আসলে কোনো কিছু বলার নাই। আমরা এটা একটা চরম পর্যায়ে একটা হতাশার একটা জায়গায় চলে আসছে। বিভক্ত শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি, আপনার বাড়ি ভাড়া বলেন, তারপরে মেডিকেল অ্যালাউন্স থেকে শুরু করে অন্যান্য যে দাবিগুলো আছে, শিক্ষকদের সেই দাবিগুলো কর্তৃপক্ষ যাতে যৌক্তিকভাবে যতটুকু মেনে নেওয়া যায় অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবিলিটি, আমার মনে হয় মেনে নেওয়াটা সবচেয়ে বেশি যৌক্তিক হবে। কারণ আপনি দেশের প্রায় মোর দেন কী বলে আপনার 7 লাখ শিক্ষক কর্মচারীদেরকে এভাবে আপনি একটা হতাশাগ্রস্ত অবস্থায় রেখে একটা সুন্দর একটা সমাজ বিনির্মাণের কথা কখনো কল্পনা করতে পারেন না। আমরা চাইব, আমরা যারা শিক্ষক আছি, আমরা স্কুলে আছি, আমাদের কয়েকজন শিক্ষক ঢাকায় গেছেন আন্দোলনে অংশগ্রহণের জন্য। আমি মনে করি বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম স্কুল থেকে শিক্ষকরা গেছেন আন্দোলনে যোগদান করার জন্য, আন্দোলনকে সফল করার জন্য। এখন যদি সরকার যদি এই একটা ব্যাপারে যদি ওনারা যদি সঠিকভাবে যদি রেসপন্স না করে, এই ব্যাপারটা নিয়ে যদি আন্তরিকতা যদি কাজ না করে, এই ব্যাপারটা যদি একটা সমস্যার সমাধানের একটা যদি পথ বের না করে, তাহলে আমার মনে হয় শিক্ষকরা আরও বেশি হতাশ হবেন। শিক্ষকের ব্যাপারটা আসলে খুবই সেন্সিটিভ। শিক্ষক আহত হওয়া মানে সমাজ আহত হবে, আপনার শিক্ষার্থীরা আহত হবে, শিক্ষার্থীদের গার্ডিয়ানরা আহত হবে, ব্যাপারটা আরও ঘোলাটে হবে। আমরা চাই যারা পলিসি মেকার আছে, যারা গভর্নমেন্ট আছে, শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং ডক্টর ইউনূস সরকারের যারা রিলেটেড যারা গভর্নমেন্টে যারা আছেন, তাদের সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা অতি সত্বর যতটুকু পারেন আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো আপনারা মেনে নিয়ে আমাদেরকে আমাদের শ্রেণীকক্ষে এসে পাঠদান করার সুযোগ দিবেন এবং আমরা আমাদের কাজগুলো করতে চাই। আমরা আসলে ক্লাসরুমের বাইরে কিংবা বাইরে দাঁড়িয়ে থেকে সময় কাটাতে আমরা কমফর্ট ফিল করি না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আসবে, স্কুলের প্রাণভোমরারা, যারা স্কুলের প্রাণকেন্দ্র, যাদের দেখলে আসলে আমাদের ভালো লাগে। শিক্ষার্থীদের সাথে সময় কাটানোটা আমরা সবসময় উপভোগ করি আমরা শিক্ষকরা, কারণ তাদের সাথে আমাদের একটা কী বলে অক্সিজেনের মতো একটা সম্পর্ক। মানে তাদের ছাড়া তো আসলে শিক্ষকদের কোনো ইয়ে নেই, প্রকৃততে কোনো সম্মান বলেন, মূল্যায়ন বলেন, কোনো কিছু নেই। তাদের নিয়ে আমাদের জীবন। আমরা চাই তাদের সাথে সময় কাটাতে। আমাদের সন্তানদেরকে আমরা চাই, আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের ক্লাসরুমে চাই, আমরা তাদেরকে পড়াতে চাই। আমরা চাইব সরকার যত তাড়াতাড়ি পারে আন্তরিকভাবে ব্যাপারগুলো নিরসন করে আমাদের কাজগুলো আমাদেরকে করতে দিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।